প্রথমবারের মতো ভাইয়ের ইচ্ছা পূরণ করতে পেরে নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। সে এখানে এসে অনেক এনজয় করেছে। তার থেকে বড় কথা হলো আমি তার বড় দিদি হিসেবে তার ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অলরেডি হচ্ছে কি কক্সবাজারে অনেক অনেক ভিডিও আপলোড করে ফেলেছি। এটা ছিল আমাদের কক্সবাজারে একদম লাস্ট ডে। পুলু ইচ্ছা হলো এবারে কক্সে এসে সে ওয়াটার পার্কেই যাবে। মূলত সে আমাদের সাথে কক্সবাজার আসার উদ্দেশ্যই হলো ওয়াটার পার্কে যাওয়া। টানা 3 দিন ধরে সে আমাদের সাথে ঘুরতেছে, তবে তার মন রয়ে যাচ্ছে খালি ওয়াটার পার্কে। আমি মজা করে প্রথম দিনে বলেছি যে আমরা ওয়াটার পার্কে যাচ্ছি না। এই কথা শুনে তার ফার্স্টের রিয়াকশন ছিল ইজ ওকে, প্রবলেম নাই। তবে আমি বুঝতে পেরেছিলাম সে কিন্তু একটু মন খারাপ করেছে। পুলু ছোট থেকে এরকম, কখনো একটা জিনিস নিয়ে সে সবসময় জিদ করে না আর বারবারও রিকোয়েস্ট করে না। মানে সে কাউকে খুবই কম বিরক্ত করে, কষ্ট পেলেও কাউকে বলে না, রাগ করলেও কাউকে দেখায় না। এই যে আমার ছোট্ট ভাইটি আজ অনেক বড় হয়ে গিয়েছে। সে কয়েকদিন আগে মনে হলো তাকে আমি কুলে নিয়েছিলাম। বাড়িতে গেলে অর্ধেক রাস্তা নিতে আসতো আর বলতো দিদি আমার জন্য কি আনছো। সেই আমার ছোট্ট ভাইটি আজ আমার থেকে অনেকটা লম্বা। এই যে এখানে রাইড দেওয়ার সময় আমরা একসাথে নামার কথা ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি নেমে গিয়েছি। তার ফলে আমি ব্যথাও পেয়েছি ধাক্কা লেগে। সেকেন্ড বারের মতো যখন রাইড দিতে গেলাম তখন সে আমাকে বলে দিদি আমার হাত ছেড়ো না, না হলে ধাক্কা লেগে আবার ব্যথা পাবা। পুলু কিন্তু এখনো ছোট, তবে সে কেয়ার করা জিনিসটা শিখে ফেলেছে। এই যে এই ছাতাটা বৃষ্টি পড়তেছে না, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ ওখানে গিয়ে ভিজেও আসলাম। কিন্তু হ্যাঁ, সেদিন আমরা ওখানে ঢুকার পরে মানে কিছুক্ষণ পরেই হচ্ছে কি বৃষ্টি দেয়, অনেক অনেক বৃষ্টি। বড় হওয়ার পর এই প্রথমবার মনে হয় আমরা ভাই বোন মিলে লং একটা ট্যুরে আসলাম, তাও আবার মা বাবাও ছাড়া। আগে অনেক গিয়েছি, সেটা মাও অথবা বাবাকে নিয়ে অনেক অনেক মজা করেছি, তবে মা ও বাবাকেও মিস করেছি। কেন মিস করেছি জানেন? এবারে আমার ভাইটি ছিল সেটার জন্য। কক্সবাজার আমার অনেকবার আসা হয়েছে, মানে ফ্যামিলি মানুষদেরকে ছাড়া, মানে আমার প্রমোশনাল কাজের জন্য আসা হয়েছে। কয়েকবার তো আমাদের রাখাইন সম্প্রদায়ও বিয়েও খেয়ে গিয়েছিলাম, তখন এভাবে করে মনে হয় নাই। ওই যে আমার ভাই থাকাতে, ভাই গেলে তো মারা যেত, মা গেলে তো আমরাও যেতাম। তবে সে এই প্রথমবারের মতো কক্সবাজারে গিয়েছে। সে কতই বা বড়, তার কতই বা হয়েছে বয়স। পড়াশোনার চাপে তার কোথাও একটা তেমন ঘুরতে যাওয়া হতো না, তবে এইবারে লং একটা ট্যুর দেওয়া হলো। ফ্রেশ হতে গিয়েছিলাম, এই যে দেখেন ফেসটা একদম বিধ্বস্ত অবস্থা। গরম গরম এক কাপ কফি খেয়ে নিয়েছি। এই মনে হয় বৃষ্টি থামলো, পুরা রোডটা এখনো ভিজা আর আমাদের অবস্থা খুবই ভয়ানক ছিল। মানুষ এখানে আসে গরমে ভিজতে, আর আমরা যখন আসছি তখন অনেক অনেক বৃষ্টি ছিল। যাই হোক, এত এত বৃষ্টিতেও আমাদের দিনটায় মানে আজকের দিনটা অনেক অনেক ভালো কেটেছে। সোজা রুমে এসে ফ্রেশ হয়ে এরপর সিটিজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। বাসায় এসে দেখি অনেক অনেক পার্সেল আসছে, তার মধ্য থেকে এই বড় একটা পার্সেল আপনাদের সাথে আনবক্স করব। বাসায় কোনো পার্সেল আসলে আনবক্স করার জন্য একদম অস্থির হয়ে যায় আমি, এই ভেবে যে আমি যেটা অর্ডার করেছি সেটাকে আমি ঠিকঠাক মতো পাবো কিনা। এই গ্লাসে চায়ের কেটলিটা নিয়েছিলাম, এটা খুবই সুন্দর। আমি একদম অনলাইনে সবার কাছে এটা দেখতেছিলাম, তো আমারও পছন্দ হয়ে গিয়েছিল। যেরকমটা আমি চেয়েছিলাম ঠিক এরকমই পেয়েছি। কোনো একদিন চা বানানোর সময় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আরো একটা ওয়াটার বোতল নিয়েছি, এটা কিন্তু কাচের। মূলত এটা নেওয়ার কারণ হচ্ছে ডেটক্স ওয়াটার বানানোর জন্য। এত সুন্দর একটা বোতলে যে কোনো কিছু দিয়ে রাখলে সবার এমনিতেই খেতে মন চাইবে। লাস্ট একটা বড় একটা বক্স আছে, আপনারা দেখতে থাকেন কি আছে। এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আমার পছন্দ করে নেওয়া। এই যে স্মার্ট একটা জগ সেট নিয়েছি, এটা খুবই সুন্দর ছিল। জকের সাথে 4-4টা কিউট কিউট গ্লাসও ছিল। তার থেকে বেশি সুন্দর ছিল এই জগটা। মূলত এটা নিয়েছি আমি যে কোনো জুস রেডি করে রাখার জন্য। সব শেষে যেটা নিয়েছি এটা আরো বেশি বেশি পছন্দের, মানে আমার খুবই খুবই কাজের জিনিস। মাঝে মাঝে আমি ফ্রি টাইমে বাসায় কফি বানাই, নিজে নিজে, সাথে জুস তো বানাই। তো আমার এরকম একটা জুস পট দরকার ছিল, তো আজকে পেয়ে গিয়েছি। ও হ্যাঁ, এগুলো কিন্তু হিট প্রুফ গ্লাস, 120 টেম্পারেচার নিতে পারবে। আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা কালারফুল মার্ট ফেসবুক পেজে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে টাটা।